আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ফটোশপের এই পর্যায়ে আমরা আলোচনা করব কিভাবে একটি ডকুমেন্ট সেভ করা যায়। সো সেই জন্য আমাকে অবশ্যই ফটোশপের এই যে মেইন ড্যাশবোর্ড আছে এখানে কিছু কাস্টমাইজ করে নিতে হবে। কোনো কাজ করতে হবে। সো আমরা যদি কোনো কাজ না করে থাকি তাহলে কিন্তু এই ফটোশপের ডকুমেন্টটা আমরা কিন্তু সেভ করতে পারবো না। ফর এক্সাম্পল আমি যদি দেখাই এই যে ফাইল থেকে এখানে সেভ করতে আসলে আমি তো সেভ করতে পারতেছি না। এটা কিন্তু ডিসেবল হয়ে আছে, কারণ আমি কিন্তু এই ডকুমেন্টে কোনো ধরনের কাস্টমাইজ করিনি। সো ফার্স্টে আমাদেরকে মাথায় রাখতে হবে, যদি আমরা কোনো ডকুমেন্টে সেভ করতে চাই তাহলে সেই ডকুমেন্টে অবশ্যই কোনো না কোনো কিছু কাজ করে নিতে হবে। সো আমি এই জন্য এখানে মূলত কিছু কাজ করে নিচ্ছি। সো আমি এখানে একটা ফ্ল্যাগ তৈরি করব, তারপরে আর একটা লেয়ার নিব, নেওয়ার পরে দেন মুভ টুল সিলেক্ট করে আমরা মূলত এটা যে কোনো জায়গায় পজিশন করতে পারবো। এখন দেখুন আমাদের একটা ফ্ল্যাগ তৈরি করা হয়ে গেছে। এবার আমরা যদি এটা সেভ করতে চাই সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই যে ফাইল থেকে এখানে আসার পরে দেখুন এটা কিন্তু এনাবল হয়ে গেছে। সো এই সেভ অপশন থেকে আমরা কিন্তু সেভ করতে পারবো, কিংবা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে Ctrl+S দিলে আমরা কিন্তু সেভ করতে পারবো। সো আমি এখান থেকে সেভ অপশনে ক্লিক করতেছি। আপনারা যারা একদম নতুন সেভ করবেন তো সেই ক্ষেত্রে এরকম ইন্টারফেস আসতে পারে। সো আমি এখান থেকে ডোন্ট শো এগেইন এটাতে ক্লিক করে সেভ অন কম্পিউটার এটাতে ক্লিক করতেছি। ক্লিক করার পরে দেখুন আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। অ্যান্ড এখান থেকে আমার মূলত একটি ডকুমেন্ট নেম দিতে হবে। সো আমি দিচ্ছি। ডকুমেন্ট নেম দেওয়ার পরে আমি যদি এই যে সেভ অ্যাজ টাইপ, আপনি কি টাইপে সেভ করতে চাচ্ছেন, আমরা কিন্তু ফটোশপে কাজ করার পরে অনেক ধরনের ফরম্যাটে আমরা ডকুমেন্টে সেভ করতে পারবো। ফটোশপের মেইন যে সেভ টাইপ এটা কিন্তু এই যে ফার্স্টেরটা ফটোশপ PSD*PDD*PSDT, ঠিক আছে, এটাই কিন্তু মূলত ফটোশপের মেইন সেভ ফরম্যাট। সো আপনারা এই ফরম্যাটে আপনারা যে ডকুমেন্টটা সেভ করতেছেন এটা পরবর্তীতে আবার কাস্টমাইজ করতে পারবেন। আমি যদি দেখাই এই ফরম্যাটে, এই যে ফার্স্টে যে ফরম্যাটটা আছে এটাতে যদি আমরা সেভ করে দেখাই, যে সেভ অপশনে ক্লিক করলে দেখুন এটা কিন্তু সেভ হয়ে গেছে। এন্ড দেন আরেকটা ফরম্যাট আছে, এটা হচ্ছে জেপিজি ফরম্যাট, যে ফরম্যাটেও আমরা কিন্তু চাইলে ফটোটা সেভ করতে পারি। সো সেটা কিভাবে, সেটা করার জন্য আমাদের মেইনলি এই যে ফাইলে আসতে হবে, ফাইল থেকে এখান থেকে সেভ করতে হবে। কিন্তু আমি এখানে এসে দেখতে পারতেছি এখানে কিন্তু সেভ অপশনটা আবার ডিসেবল অবস্থায় আছে, কারণ আমি এই ডকুমেন্টটা একবার সেভ করছি, করার পরে এই ডকুমেন্টটা আর কোনো কাস্টমাইজ করি নাই, যার কারণে এখানে সেভ অপশনটা এনাবল নাই। এখন চাইলে আমি কিন্তু সেভ অ্যাজ করতে পারি। সো এবার আমি যদি আবার এই ফরম্যাটটা যদি সেভ করতে চাই তো সেভ অ্যাজে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন আমার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসছে। অ্যান্ড এবার আমি মূলত জেপিজি ফরম্যাটে সেভ করব। সো সেক্ষেত্রে এই যে সেভ টাইপ থেকে আমি এখানে জেপিজি ফরম্যাটটা খুঁজবো। এই যে দেখুন জেপিজি এখানে 3টা ফরম্যাট দেখাচ্ছে। সো এখান থেকে জেপিজি যে ফার্স্টের ফরম্যাটটা আছে এই ফরম্যাটটা আমরা মূলত চুজ করব, আর অন্য কোনো ফরম্যাট চুজ করব না। সো এই ফরম্যাট চুজ করার পরে আমি জাস্ট এখান থেকে সেভ করব। সেভ করার পরে এরকম একটি ডায়লগ বক্স আমার সামনে চালু হয়ে যাবে। সো এখান থেকে মূলত আপনি এই ডকুমেন্টটা কোন রেজুলেশনে সেভ করতে চাচ্ছেন সেটা কিন্তু এখান থেকে চুজ করে দিতে পারবেন। আপনি যদি কোয়ালিটি একটু নর্মাল চান তাহলে নর্মাল কোয়ালিটিতে কমে দিবেন, তারপরে যদি কোয়ালিটি বেশি চান তাহলে এটা একদম ফুল করে দিবেন। আবার এই যে এখান থেকে দেখেন এখানে লো মুড আছে, তারপর হচ্ছে মিডিয়াম, হাই, তারপর ম্যাক্সিমাম, ঠিক আছে। সো এগুলো কিন্তু আপনি সিলেক্ট করে দিতে পারবেন। আপনার যে ধরনের কোয়ালিটির পিকচার প্রয়োজন সেই কোয়ালিটির পিকচার কিন্তু এই জায়গায় সিলেক্ট করে দিতে পারবেন। সো আমি একদম ম্যাক্সিমামটা সিলেক্ট করে দিচ্ছি, তারপরে এখানে জাস্ট ওকেতে প্রেস করব। তাহলে দেখুন আমার কিন্তু এই ডকুমেন্টটা সেভ হয়ে গেছে। সো আমি এখন যদি এটা ফাইল থেকে দেখাই, আমার মেইন ফাইল থেকে, এই যে এখানে দেখতে পারতেছেন 2টা ডকুমেন্ট আমার সেভ হয়ে গেছে। সো ফার্স্টেরটা মূলত জেপিজি ফরম্যাটে আর সেকেন্ডটা মূলত ফটোশপের মেইন ফরম্যাটে সেভ করেছি। সো আমি যদি জেপিজি ফরম্যাটটা যদি ওপেন করি তাহলে দেখতে পারতেছেন এটা কিন্তু খুবই হাই রেজুলেশনের একটা ছবি কিন্তু সেভ হয়ে গেছে। কিন্তু এই জেপিজি ফরম্যাটটা কিন্তু আমরা পরবর্তীতে কাস্টমাইজ করতে পারবো না, এটা মূলত পার্মানেন্ট ভাবে সেভ হয়ে গেছে। আর আমরা যদি এই যে ফটোশপের যে মেইন ডকুমেন্টটা আছে যেটা আমরা সেভ করেছি, সো এটা যদি আমরা ওপেন করি, ওপেন করার পরে দেখুন আমাদের কিন্তু মেইন ফটোশপ ড্যাশবোর্ডে নিয়ে আসছে। এবং আমরা চাইলে কিন্তু এটা কিন্তু এখন এখান থেকে মুভ করে যে কোনোভাবে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবো। এই যে দেখুন আমরা এখানে 2টা লেয়ার নিয়ে কাজ করেছি, 2টা লেয়ার এখানে দেখাচ্ছে। সো এটাই মূলত ডকুমেন্ট সেভ করার প্রসেস।
আমরা দুই ধরনের প্রসেস দেখালাম। একটা হচ্ছে পিএসডি ফরম্যাটে, যেটা দ্বারা আমরা পরবর্তীতে ছবি কাস্টমাইজ করে নিতে পারবো। আরেকটা দেখালাম জেপিজি ফরম্যাটে, যেটা দ্বারা আমরা হাই রেজুলেশনের ভালো একটা ছবি সেভ করতে পারবো, কিন্তু পরবর্তীতে সেটা কাস্টমাইজ করতে পারবো না। সো এই ছিল মূলত ফটোশপে ডকুমেন্ট সেভ করার বিষয়। আশা করি এই ভিডিওর মাধ্যমে ডকুমেন্ট সেভ করার সম্পূর্ণ বিষয় আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি। যদি এরপরেও বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি আরেকবার দেখুন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।